الفيضانات في بنغلاديش تشهد بنغلاديش هذه الأيام فيضانات شديدة بسبب الأمطار الغزيرة وارتفاع منسوب الأنهار شهد يشهد বাংলাদেশ প্রত্যক্ষ করছে هذه الأيام এই দিনগুলোতে فيضانات شديدة কঠিন বন্যা بسبب الأمطار الغزيرة প্রচুর বৃষ্টিপাত غزير মানে كثير غزير মানে কি كثير غزيرة أي كثيرة بسبب الأمطار الكثيرة وارتفاع منسوب الأنهار ارتفاع মানে বৃদ্ধি পাওয়া উপরে উঠে যাওয়া মানসুব মানে স্তর আল আনহার মানে নদীর পানির স্তর বৃদ্ধি পাওয়া এবং অতিরিক্ত বৃষ্টির কারণে বাংলাদেশ এই দিনগুলোতে ব্যাপক বন্যা দেখতে পাচ্ছে। এখানে ইরতিফা ও মানসুবিল আনহার এটা পত্রিকার বিভিন্ন পাতায় এই শব্দটা দেখবেন। قد ارتفعت منسوب مياه البحر منسوب مياه النهر قد نقصت এরকম মানে পানির স্তর কমে যাওয়া পানির স্তর বেড়ে যাওয়া অর্থাৎ পানি নির্ধারিত পরিমাণ থেকে বেশি হয়ে যাওয়া অর্থাৎ বিপদ সংকেত বোঝানো যেটাকে বলে বিপদ সংকেত। تشهد بنغلاديش هذه الأيام فيضانات شديدة بسبب الأمطار الغزيرة وارتفاع منسوب الأنهار এখানে ফায়দানাত দেওয়া আছে আপনি এখানে ফায়দানাতের জায়গায় অন্য কিছু দিতে পারেন প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশ এই দিনগুলোতে প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাচ্ছে تشهد بنغلاديش هذه الأيام كوارث طبيعية بسبب الإعصار إعصار মানে কি ঘূর্ণিঝড় بسبب الإعصار والزلازل ভূমিকম্প زلزال تشهد بنغلاديش هذه الأيام أمراضا خطيرة বাংলাদেশ এই দিনগুলোতে ঝুঁকিপূর্ণ রোগ দেখতে পাচ্ছে অথবা ইয়াশহাদু আহলু বাংলাদেশ অথবা ইয়াশহাদু মুওয়াতিনু বাংলাদেশ বাংলাদেশের নাগরিকরা এই দিনগুলোতে মহামারী আমরাদান ফাত্তাকাতান মানে কি ধ্বংসাত্মক অথবা আমরাদান মুতাআদ্দিয়াতান মহামারী এই যে এমনে বাক্য ব্যবহার করব আমরা শুধু তর্জমা করে চলে যাব না এটাকে নিজের মতো করে 5-6টা 10টা করে বাক্য বানাবো يشهد علماء بنغلاديش هذه الأيام انحطاطا خلقيا في أوساط الطلبة أو في أوساط الناس أو في أوساط المجتمع البشري বাংলাদেশ উলামায়ে কেরামরা এই দিনগুলোতে চারিত্রিক অধঃপতন দেখতে পাচ্ছে মানব সমাজের মাঝে ছাত্রদের মাঝে এরকম তোমরা ইরতিফা মানসুবিল আনহার যেটা বললাম এটা অনেক ব্যবহার পাবেন মানসুবুল আনহার মানে বেড়ে যাওয়া উপরে উঠে যাওয়া বৃদ্ধি পাওয়া فقد غمرت المياه القرى والمدن والطرقات وتضررت آلاف الأسر واضطر كثير من الناس إلى ترك منازلهم হরকত দেওয়া হয় নাই হরকত দেই নাই বুঝার জন্য কিছু কিছু বিষয় হরকত ছাড়া পড়ার প্রয়োজন আছে فقد غمرت المياه القرى والمدن والطرقات وتضررت آلاف الأسر واضطر كثير من الناس إلى ترك منازلهم واللجوء إلى أماكن آمنة غمرت المياه غمر يغمر মানে হলো ঢেকে ফেলা على غطى মানে ঢেকে ফেলা পরিপূর্ণ করে ফেলা তো غمرت المياه القرى أي غطت المياه পানি
গ্রাম শহর বিভিন্ন রাস্তাকে একদম ঢেকে ফেলেছে পানি। অর্থাৎ পানি রাস্তাঘাট শহর বন্দর সব কি করে ফেলছে, তলায় ফেলছে। যেভাবে আমরা ব্যক্ত করতে পারি, যে যত সুন্দর করে ব্যক্ত করতে পারে বাংলাতে, যার দেশে যেমন ব্যক্ত করা হয় এটাই আপনি ব্যক্ত করতে পারবেন। এটা এই তর্জমা ফাকাদ গামারাতিল মিয়াহ আল কুরা ওয়াল মুদুন ওয়াত তুরুকাত। আসলে তর্জমা হলো প্রত্যেকের ব্যক্তিগত যোগ্যতার উপর ডিপেন্ড করে। আপনার যোগ্যতা যেমন আপনার তর্জমা এরকম উঠাতে পারবেন আপনি, বা আপনার দেশের ভাষা অনুযায়ী আপনি তর্জমা তুলবেন। এখানে শাব্দিক শাব্দিক অর্থ না, আমি আপনার দেশ এটাকে কিভাবে ব্যক্ত করে, ওইটা হলো সুন্দর তর্জমা। এমন ভাবে তর্জমা করতে হবে যেন বুঝাই না থাকে আপনি আরবি থেকে অনুবাদ করতেছেন। এখানে আমরা কি বলি, ফাকাদ গামারাতিল মিয়াহ আল কুরা ওয়াল মুদুন ওয়াত তুরুকাত। দেখবেন পত্রিকা থেকে যে বাংলা অনুবাদ করা হয় মিলে না কিন্তু, বা আরবি থেকে বাংলা অনুবাদ যে করা হয় এরকম মিলে না, বা বাংলা থেকে আরবি যে করা হয়। তো ফাকাদ গামারাতিল মিয়াহ আল কুরা ওয়াল মুদুন ওয়াত তুরুকাত এটা আমরা আমরা যেমন বাংলাতে ব্যবহার করি যে গ্রামগঞ্জ শহর বন্দর রাস্তাঘাট বন্যার পানিতে সয়লাব হয়ে গেছে, বন্যার পানিতে তলিয়ে গেছে, এটাই গামারা। গামারাতিল মিয়াহ আল কুরা ওয়াল মুদুন ওয়াত তুরুকাত। গামারাত মিয়াহুল ফায়দানাত, বন্যার পানি গ্রামকে ডুবাইয়ে ফেলছে। গামারাত মিয়াহুল ফায়দানাত, ঢাকার রাস্তাগুলো, তুরুকা দাকা, ঢাকার রাস্তাগুলোকে কি করে ফেলছে, তলায় ফেলছে। গামারাত মিয়াহুল ফায়দানাত তুরুকা মাদ্রাসাতিনা, আমাদের মাদ্রাসার রাস্তাগুলোকে একদম তলায় ফেলছে। অথবা তুরুকা কারিয়াতিনা, আমাদের গ্রামের রাস্তাগুলোকে একদম তলিয়ে ফেলেছে। অর্থ বোঝা যাচ্ছে? কষ্ট হচ্ছে না তো? অর্থ বোঝা যাচ্ছে সবার? দেখেন, واضطر كثير من الناس إلى ترك منازلهم. اضطر اضطر يضطر মানে বাধ্য করা, উদতররা মানে বাধ্য হওয়া। তো উদতররা কাসীর মিনান নাস, অনেক মানুষ উপায়হীন হয়ে বাধ্য হলো ইলা তারকি মানাজিলিহিম, তাদের বাড়ি ছেড়ে দেওয়ার প্রতি বাধ্য হলো। অর্থাৎ উপায়হীন হয়ে বাড়ি ছেড়ে দিল, এটাকে এভাবে ব্যক্ত করা হচ্ছে উদতররা কাসীর মিনান নাস ইলা তারকি মানাজিলিহিম। তো অনেক মানুষ উপায়হীন হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে দিল, অথবা বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে দেওয়ার প্রতি বাধ্য হলো, তাদের ঘরবাড়ি ছেড়ে দেওয়ার প্রতি বাধ্য হলো। এটাকে আপনি কিভাবে ব্যক্ত করবেন উত্তররা দিয়া? যেমন মনে করেন আপনি দরখাস্ত লিখবেন, দরখাস্ত লিখবেন বাড়িতে যাওয়ার প্রয়োজন। আপনি কারণ আপনার আম্মা অসুস্থ, আপনার আম্মা অসুস্থ, তো এটাকে আপনি কিভাবে ব্যক্ত করবেন যে ইন্নী قد أخبرت بأن أمي الحنون أصابها المرض الشديد فاضطررت إلى أن أذهب إلى البيت لأخدمه. তাও আমি শুনতে পেয়েছি যে আমার মা অসুস্থ, এই কারণে আমার বাড়িতে যাওয়ার প্রয়োজন। এই ফাদতুরিরতু, আমার বাড়িতে যেতে হবে। এটাকে ফাদতুরিরতু মানে কি, অবশ্যই আমাকে, আমি উপায়হীন অপারগ হয়ে আমাকে বাড়িতে যেতে হবে। ফাদতুরিরতু ইলা আন আযহাব, قد خرجت في يوم من الأيام إلى السوق، خرجت في يوم من الأيام إلى السوق لأشتري بعض الحوائج ولكني نسيت النقود في البيت فاضطررت إلى الرجوع إلى البيت. তো অনেকদিন পর আমি একদিন
বাজারে গেলাম কিছু ক্রয় করার জন্য, তো কিন্তু বাড়িতে টাকা রেখে আসছি ভুলে, এই কারণে বাধ্য হয়ে আবার কি বাড়িতে চলে যেতে হলো। خرجت لأسافر إلى مدينة بعيدة، فبعد ذلك نعم أنا خرجت من البيت فأنزل الله المطر من السماء، فانتظرت انتظارا طويلا ولكن لم ينقطع المطر، فاضطررت إلى الرجوع إلى البيت। তো বৃষ্টি পড়তেছিল, বৃষ্টি বন্ধ হয়নি, তাই আমি বাধ্য হয়ে আবার কি বাড়িতে চলে গেলাম। এই যে এটা হলো উত্তরার ব্যাপার, উত্তরা ক্ষেত্রে من الناس لا تركي منازلهم واللجوء إلى أماكن آمنة, এবং নিরাপদ স্থানে আশ্রয় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ এবং তাদের বাড়িঘর ছেড়ে দিল উপায়হীন হয়ে। ومن أكثر المتضرر